কিছু প্রয়োজনীয় সূত্র সরলরেখার সমীকরণ y = mx, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। m এর ঢাল m ঢাল এবং x1 বিন্দুগামী রেখার সমীকরণ হবে y - y1 সমান m × x - x1। আবার a x1 y1 b x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ হবে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a। এই সূত্রগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে, আমরা এগুলো একটু সুন্দর করে নোট করে রাখবো। কোথায় কোথায় এটা আমাদের প্রত্যেকটা ম্যাথেই সূত্রগুলো ব্যবহার করতে হবে। আবার ঢাল নির্ণয় আমরা কয়েকটা উপায় করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থা থেকে আমরা ঢাল নির্ণয় করি, সমীকরণের অবস্থা থেকে, বিন্দুর অবস্থা দেখে। আমরা যদি দেখি y = mx একটি সরলরেখা থাকে, তাহলে এখানে m হচ্ছে ঢাল, এই mটা এখানে ঢাল হবে। ax + by + c = 0 এই আকারের সমীকরণ যদি থাকে, কোনো সময় যদি আমরা দেখি এই আকারের সরলরেখার সমীকরণ আছে, তাহলে সেই ক্ষেত্রে ঢাল হবে m - x এর সহগ / y এর সহগ। অর্থাৎ আমরা যদি এই সমীকরণ থেকে ঢালটা নিতে চাই, এই সমীকরণ থেকে ঢালটা যদি নিতে চাই, তাহলে এখানে হবে -x এর সহগ অর্থাৎ -a / y এর সহগ / b। একইভাবে দুটি বিন্দুগামী রেখার ঢাল a x1 y1 b x2 y2 যদি থাকে, তাহলে ab রেখার ঢাল হবে y2 - y1 / x2 - x1। এছাড়াও আমরা কোণের মান থাকলে ঢাল নির্ণয় করতে পারি m = tan θ। এই সূত্রের সাহায্যে ঢাল নির্ণয় করা যায়। ঢাল নির্ণয়ের এই চারটি সূত্র আমাদের কাজে লাগবে অনেক সামনের ম্যাথগুলোর ক্ষেত্রে।